আলোচনা করব আমি পরকালের জীবন নিয়ে। আসলে আমরা এখানে দুদিনের অতিথি হিসেবে এসেছি। আমরা এখানে কি ভালো কাজ করব, মন্দ কাজ করব, সবগুলো কিন্তু হিসাব নেওয়া হবে কবরে। তাই এখন থেকে আমরা পরকালের জন্য প্রস্তুতি নেব। পরকালের প্রস্তুতি নেওয়া আমাদের জীবনের লক্ষ্য হোক। দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের। শৈশব, কৈশোর, যৌবনের পর পার্থক্য। এভাবে সাজানো সব কিছু, দুনিয়ার সব কিছু ঐশ্বর্য কয়েকদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে। আমরা যদি সঠিকভাবে এর ব্যবহার করি তবে আল্লাহ তাআলা আমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেবেন। দুনিয়াতে যদি আমরা দৃষ্টি সংরক্ষণ করি তবে পরকালে আল্লাহ তাআলা আমাদের এমন দৃষ্টি শক্তি দেবেন যে দৃষ্টি দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো, নবীদের চেহারা দেখতে পাবো। দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাআলার সামনে আমাদের কপাল নত করি তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের মাথার সম্মানের টুপি পরাবেন। বলা হবে, এরা আমার সেসব বান্দা যারা দুনিয়াতে আমার সামনে কেবল মাথা নত করত। যৌবনে আমরা যদি ইজ্জত রক্ষা করি, চরিত্রকে পাপমুক্ত রাখতে পারি, তবে আমরা যখন প্রতিপালকের সামনে দাঁড়াবো তখন রোদের সময় হবে, সূর্য চমকাতে থাকবে, লোকেরা গ্রামের মধ্যে সাঁতরাতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যৌবনে যারা ইবাদত করেছ, পবিত্রতা রক্ষা করেছ, তাদের উপর আমার রহমতের চাদর মেলে ধরব। এমনভাবে তাদের ছায়া দেব, গরম কিনা এরা বুঝতেই পারবে না। যদি আমরা নেক কাজে জীবন কাটাই তবে 50,000 দিনের সমান হাসরের মাঠে একটি দিনের অন্যদের জন্য তা দীর্ঘ হলেও আমাদের মেশকের টিলায় পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আমরা মেশকের সুঘ্রাণ পেতে থাকব। তারপর আদেশ দেওয়া হবে, আমার এসব বান্দাদের ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হোক। বুদ্ধিমান তো তারা যারা দুনিয়াতে নেক কাজ করে ক্লান্ত হয় না, সব সময় পরকালের প্রস্তুতিতে ব্যস্ত থাকে, প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটে, প্রতিটি দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে কেটে যায়। মানুষ ধোঁকায় পড়ে, মনে করে সময় কেটে যাচ্ছে, আসলে সময় কাটে না, তুমি নিজেই নিঃশেষ হয়ে যাচ্ছ। তাই যেহেতু মৃত্যু, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত